নমস্কার। কথামৃতের অমৃত কথা, অমৃত সমান। আমি বলে ধন্য, আপনারা শুনে ধন্য। অষ্টম খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদে ঠাকুরের বিষয়ে যে কথাটি লেখা আছে সেটা আপনাদের সামনে একটু তুলে ধরছি। সমবেত ব্রাহ্ম ভক্তগণ ঠাকুরের সামনে বসে আছেন, ঠাকুর তক্তপোষের উপরে বসে আছেন, সামনে সমস্ত ভক্তরা বসে আছেন। ঠাকুর তাদেরকে তখন বলছেন, শোনো গা, নির্লিপ্ত হয়ে সংসার করা বড় কঠিন। প্রতাপ বলেছিলেন, মহাশয়, আমাদের জনক রাতার মতো। জনক নির্লিপ্ত হয়ে সংসার করেছিলেন, আমরাও তাই করব। তখন আমি বললুম, মনে করলে কি আর জনক রাজা হওয়া জায়গা? জনক রাজা কত তপস্যা করে জ্ঞান লাভ করেছিলেন। হেঁট মুন্ড ঊর্ধ্বপথ হয়ে অনেক বৎসর ঘোরতর তপস্যা করে তবে তিনি আবার সংসারে ফিরে গিয়েছিলেন। তখন এক ভক্ত ঠাকুরকে বললেন, আচ্ছা ঠাকুর, তবে কি সংসারের কোনো উপায় নাই? তখন ঠাকুর তাকে বললেন, হ্যাঁ গো, আছে গো, আছে আছে, সংসারেরও উপায় আছে। তবে তাকে দিন কতক সাধন করতে হয়, নির্জনে ভক্তি লাভ হয়, জ্ঞান লাভ হয়, তারপর গিয়ে তুমি সংসার করো, তখন আর কোনো দোষ নাই। যখন নির্জনে সাধন করবে, সংসার থেকে একেবারেই তফাতে থাকবে। যেন স্ত্রী, পুত্র, কন্যা, মাতা, পিতা, ভাই, ভগিনী, আত্মীয়, কুটুম্ব কেউ কাছে না থাকে। নির্জনে সাধনার সময় তুমি শুধু ভাববে, আমার কেউ নেই, কেউ নাই, ঈশ্বর আমার সর্বস্ব। কেঁদে কেঁদে তার কাছে জ্ঞান ভক্তির জন্যে প্রার্থনা করবে। যদি বলো কতদিন সংসার ছেড়ে নির্জনে থাকবে, তা যদি একদিন হয় একদিনই থাকবে, দুদিন যদি থাকতে পারো দুদিনই থাকবে, যদি 1 মাস থাকতে পারো 1 মাস, যদি 3 মাস থাকতে পারো কি 1 বছর থাকতে পারো, যে যেমন পারে। জ্ঞান ভক্তি লাভ করে সংসার করলে তার আর ভয় নেই গো, তার আর ভয় নেই। হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আঠা লাগেনি গো, তখন আর হাতে কাঁঠালের আঠা লাগেনি। চোর চোর যদি খেলো, বুড়ি ছুঁয়ে যদি একবার ফেলো, তাহলে আর কোনো ভয় নেই। হাতে যদি একবার হলুদ মেখে নাও, তাহলে আর তোমাকে কিন্তু কেউ ছুঁতে পারবে নি গো, কেউ ছুঁতে পারবে নি। একবার পরশমণিকে ছুঁয়ে যদি সোনা হয়ে যাও, সোনা হবার পর 1000 বছর ধরে তুমি যদি মাটির তলায় পোতাও থাকো, তাও তুমি কিন্তু সোনাই থাকবে। কেউ যদি তোমাকে তোলে মাটির থেকে, তখন কিন্তু সে তোমাকে সোনাই পাবে দেখতে। মনটি হলো গিয়ে দুধের মতন, সেই মনকে তুমি যদি সংসার জলে ফেলে রাখো, তখন দুধে আর জলে মিশে থাকবে। তাই দুধকে নির্জনে দই পেতে মাখন তুলতে হয়। যখন নির্জনে সাধন করে মন রূপ দুধ থেকে জ্ঞান ভক্তি রূপ মাখন তোলা হলো, তখন সেই মাখন অনায়াসেই তুমি সংসার জলে ফেলে রাখতে পারো। সেই মাখন তখন ভাসবে, সে কিন্তু আর জলের সঙ্গে মিশবে নি। এটাই হলো গিয়ে আসল কথা। সেই মাখন তখন সংসার জলে আর মিশবে নি, সংসার জলের উপরে সে নির্লিপ্ত হয়ে ভাসতেই থাকবে, ভাসতেই থাকবে, ভাসতেই থাকবে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। এই কথা বলতে বলতে ঠাকুর আবার সমাধিস্থ হয়ে পড়লেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা অমৃত সমান। আমি বলে ধন্য, আপনারা শুনে ধন্য। আপনারা যদি ঠাকুরের কথা শোনেন, অবিরাম ধারায় ঠাকুরের কৃপা আপনাদের মস্তকে ঝরে পড়বে, এই কামনাই আমি করি। জয় শ্রী শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী শ্রী রামকৃষ্ণ।